তো শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও একটা ভীষণই টেস্টি ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজকের রেসিপি শুক্তো। শুক্তো কম বেশি সকলেই বানিয়েছেন, তবে কিভাবে মাত্র অল্প কয়েকটা সবজি মশলা দিয়ে দারুণ স্বাদের শুক্তো বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে এই রেসিপিতে শেয়ার করব। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। তো দেরি না করে চলুন দারুণ স্বাদের শুক্তোর এই রেসিপিটা শুরু করি। রেসিপি শুরুতেই আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে উচ্ছে, বেগুন, সজনে ডাঁটা, শিম এগুলো জাস্ট ধুয়ে নিয়েছি। এছাড়াও পটল, মূলো, আলু এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই আমি পটলটাকে এইভাবে লম্বালম্বিভাবে 4 পিস করে কেটে নেব। একইভাবে বাকি পটলগুলোও কেটে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মতো পটল নিয়েছি। যে কোনো রান্নায় সবজি যখন আমরা কাটি, সেগুলো যেভাবে আমরা কাটি সেটাই কিন্তু রান্নার দেখতে কতটা সুন্দর হবে তার উপরে নির্ভর করে। এবার সেগুলো পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেব। তারপর কেটে নেব দুটো কাঁচা কলা, এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলোও কিন্তু লম্বালম্বিভাবে 4 আধা করে কেটে নেব। যে কোনো সবজি আমরা যেভাবে কাটি সেটার উপরেই কিন্তু রান্না কেমন দেখতে হবে সেটা নির্ভর করে। যেমন ধরুন পোস্তর আলু ছোট কাটতে হয়, আর মাংসের ঝোলের আলু কিন্তু একটু বড়ই ভালো লাগে। তো যাই হোক, আমার কাঁচা কলাগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো জলে দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপর কেটে নেব শিম। শিমটা প্রথম আর শেষের অংশটা একটু বাদ দিয়ে মাঝ বরাবর কেটে দেব, জাস্ট 1/2 করে। শিমগুলোও আমার কাটা হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম মতো শিম নিয়েছি, সেটাও পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর কেটে নেব মূলো। এটাকেও আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এটাকে জাস্ট 1/2 করে নিচ্ছি, লম্বাভাবে কেটে 1/2 করে। সেটাও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। একইভাবে কেটে নেব গাজর। সেটাকেও প্রথমে ছোট ছোট একই আকারে কেটে নেব, তারপর মাঝ বরাবর চিড়ে দেব বা 1/2 করে নেব। এবার সেগুলোকেও কিন্তু পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেব। শুক্তোতে যত রকমের সবজি ব্যবহার করবেন, দেখবেন রান্নাটা বেশ কালারফুল হয় আর খেতেও বেশ ভালো লাগে। তবে সবজিগুলো যাতে একই রকম কাটা হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। গাজরটাও কাটা হয়ে গেছে, সেটাও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর কেটে নেব বেগুন। বেগুনটাও লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। তারপরে সেটাও কিন্তু খুব ভালো করে একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর কেটে নেব করলা। সেটাকেও কিন্তু একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। তারপর সেটাও পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। সবশেষে দিয়ে দেব সজনে ডাঁটা। এটার খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। আপনারা চাইলে সজনে ডাঁটা অবশ্যই দেবেন, কারণ জানেন তো সজনে ডাঁটা ছাড়া শুক্তো কিন্তু একদমই ভালো লাগে না। তাই ডাঁটাটা কিন্তু কোনো রকমই স্কিপ করে যাবেন না। বাকি সবজিগুলো যেটা আপনার কাছে থাকবে সেটাই দেবেন। তো সজনে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সেগুলোকেও কিন্তু একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সবশেষে কেটে নেব আলু। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো আলু নিয়েছিলাম। সেগুলোকেও এরকম লম্বালম্বি করে কেটে জলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। তো সব সবজিগুলোই আমার কাটা হয়ে গেছে। বেশ খুব সুন্দর একটা কালারফুলও লাগছে। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব পোস্ত 2 চামচ আর 2 চামচ চারমগজ। এবার আরও একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব আদা কুচি, অল্প একটু রসুন মানে 10-12 কোয়া মতো। তারপর সেটাকে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি মতো বড়ি। যখনই বড়ির মধ্যে এরকম কালার চলে আসবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বড়ির পরিমাণটা একটু বেশি দিলে শুক্তোর টেস্টটা বেশ ভালো লাগে, তাই আমি এখানে বড়ির পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর বড়িগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচা কলা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কোনো রকম নুন হলুদ ছাড়াই এরকম করে হালকা একটু নেড়ে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হবে আর কাঁচা ভাবটা চলে যাবে। তারপর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কাঁচা কলাগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন। সেগুলোকেও একটু হালকা কালার চেঞ্জ হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায়, সেরকম করে একটু ভেজে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবেই কিন্তু আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব। তবে সবজি ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ আমি এখানে ব্যবহার করছি না। দিয়ে দেব পটল, তার সঙ্গে 2-1টা বেগুনও ছিল। এইভাবে একে একে আমি সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা একসাথেও বেশ অনেক কটা সবজি ভেজে নিতেই পারেন।
দিয়ে দেব মূলো আর গাজর। এটাও কিন্তু সামান্য একটু নেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। যখনই হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কাঁচা ভাবটা চলে যাবে, সেগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। গাজর আর মূলোটাকে ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দেব শিম। আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তারপর সামান্য একটু নেড়ে নেব। যখনই কালারটা চেঞ্জ হতে শুরু করবে, শিমটাকেও কিন্তু ভেজে আমি তুলে নেব। চাইলে শিমটা আপনারা গোটাও রাখতে পারেন, তবে আমি এখানে জাস্ট 1/2 করে রেখেছিলাম। দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সেগুলো জাস্ট একটু দিয়েই কিন্তু নেড়ে তুলে নেব, না হলে কিন্তু সজনে ডাঁটাগুলো ফেটে যেতে পারে। দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পরেই সেগুলোকে তুলে রেখে দেব। তো যত বেশি কালারফুল সবজি দেওয়া যায়, রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দেব সবশেষে করলা। করলা যেহেতু তেতো, তাই একটু শেষে ভেজে নেওয়াই ভালো। খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর যখন এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে, সেগুলোকেও ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সবশেষে ভেজে নেব আলু। আলুটা কিন্তু ভাজার সময় আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো, যাতে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় আর আলুর কালারটা বেশ সুন্দর লাগে। তো প্রথমে দিয়ে দিয়েছি 1/4 চামচ হলুদ আর 1 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে একটু সময় নিয়ে 5 থেকে 10 মিনিট একটু চাপা দিয়ে আলুগুলোকে কিন্তু নেড়ে আমি ভেজে নেব। আলুগুলো যাতে 40% মতো কুক হয়ে যায়, সেইভাবেই কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর কালার চলে আসবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। মোটামুটি সব সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের পরিমাণটা একটু কমিয়ে তাতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিয়ে দেব 5 ফোড়ন। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। প্রথমেই দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, যেটা আগে থেকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার খুব ভালো করে মশলাটা একটু কষে নেব। পেঁয়াজটা আপনারা চাইলে নাও দিতে পারেন, শুক্তোটা আপনারা নিরামিষভাবেও করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা মিশিয়ে নেওয়ার আগে আরও কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আপনারা চাইলে জিরে আর ধনেটা বেটেও দিতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো মশলাই ব্যবহার করছি। আমি এখানে সানরাইজের মশলা ব্যবহার করছি। দেব 2 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কষতে থাকবো। ঠিক ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে আর সেটা থেকে এক্সট্রা অয়েলটা বেরোতে শুরু করছে। এই সময় চাইলে গ্যাসের ফ্লেমটা একদম লোতেও রাখা যেতে পারে, না হলে মশলাটা ধরে যেতে পারে। মশলা থেকে যখন এক্সট্রা অয়েল বেরোতে শুরু করবে, দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 2 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ বাটা। চাইলে আপনারা চারমগজ যদি না থাকে, সেক্ষেত্রে কাজু বাদাম বা এমনি নর্মাল চীনা বাদামও ব্যবহার করতে পারেন। মশলাটা যাতে ধরে না যায়, সেই কারণে আমি এখানে মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব আর খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। যে কোনো রান্নার মশলা যখন আমরা রান্না করি, যত বেশি কষবেন দেখবেন রান্নার টেস্ট ততটাই সুন্দর আসে। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নিয়েছি। যখনই মশলাটা একটু ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 20 গ্রাম মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর সেটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে রান্নার একটু কালারটা যাতে সুন্দর আসে সেই কারণেই আমি এখানে সয়া সসটা ব্যবহার করছি। খুব ভালো করে সমস্ত সসটা একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব তার মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু। তারপর একে একে আমি দিয়ে দেব বাকি সবজিগুলো। প্রথমে আমি আলুটা দেওয়ার পর একটু কষে নেব, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। খুব ভালো করে সমস্ত মশলার সাথে প্রথমে একটু মিশিয়ে নেব। তারপর বাকি সবজিগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। খুব একটা বেশি সময় লাগবে না, তবে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, তাতে যে সমস্ত মশলা বা ইনগ্রিডিয়েন্টস আমরা এখানে ব্যবহার করেছি সেগুলো সবজির মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে অনেকটা বাড়িয়ে তোলে। ছোট থেকেই আমরা বা আপনারা সকলেই কিন্তু মা ঠাকুমার হাতে রান্না খেতাম, আর সকলের মুখে একটাই কথা
যে কোনো রান্না করার সময় যদি একটু সময় নিয়ে ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে বানানো যায়, যে কোনো সাধারণ রান্নাও কিন্তু খাবার সময় অসাধারণ লাগে। তাই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো খুব ভালো করে সমস্ত মশলাটা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু জল দেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে রান্নাতে কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু একই থাকে বা অনেকটা বেড়েও যায়। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা সেই রকম আসে না যেটা আমরা খুঁজে থাকি। তাই এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। খুব ভালো করে একটু জলটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই সবজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর ঢাকা খুলিয়ে দেখবেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ মতো সবজি মশলা। এবার খুব ভালো করে সমস্ত মশলাটার সাথে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। রান্নাতে একটু সবজি মশলা দিলে দেখবেন রান্নার টেস্টটা বেশ ভালো লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে আপনারা ভাববেন না যে আমি এখানে ভাজা মশলা দেব না, শুক্তো মানে ভাজা মশলা তো থাকবেই। তবে প্রথমে আমি একটু সবজি মশলা দিয়ে নেড়ে নেব, তারপর আমি দিয়ে দেব ভাজা মশলাটা। সবজি মশলাটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এটাও আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে ভাজা মশলাটাও একটু মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি শুক্তো। যে কোনো দিন গরম ভাতে দুপুরে শুক্তো জাস্ট জমে যাবে। তাই রেসিপিটা বানানোর অবশ্যই অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আপনারা অনেকে অনেকভাবেই শুক্তো বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি আপনারা বানাবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার আরও অনেক ভিডিও রয়েছে গীতশ্রী হেসেলে, সেগুলোও দেখার অনুরোধ রইল। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সকলের সাথে গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।